আকাশ ফেটে পানি ঝরছে, মাটি ফেটে পানি উথলে উঠছে, পাহাড় পর্বত ঘরবাড়ি সবকিছু তলিয়ে যাচ্ছে। আর তখন নিরাপদ কেবল একটি নৌকা, আর মানুষগুলো সেখানে বেঁচে আছে। ৯৫০ বছর ধরে ডাক, অথচ মানুষ শুনল না। শেষে নামল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্লাবন, সবচেয়ে বড় বন্যা, যেখানে এক নৌকায় ছিল সমগ্র মানবজাতির নতুন সূচনার বীজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী। তিনি তার জাতিকে প্রায় ৯৫০ বছর ধরে এক আল্লাহর ইবাদতে ডাকেন, কিন্তু অল্প কয়েকজন ছাড়া সবাই তাকে অমান্য করল, বরং তাকে নিয়ে উপহাস করত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আর অবশ্যই আমরা নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। সূরা হুদ আয়াত ২৫। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে। কাঠ দিয়ে তিনি সেই নৌকা বানাতে শুরু করলেন মরুভূমির মাঝে। লোকেরা তাকে পাগল বলে হাসাহাসি করল। শুকনো মরুভূমিতে নৌকা বানাচ্ছে। নৌকা তৈরির পর আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকায় উঠালেন। তার অনুসারীরাও সেই নৌকায় উঠলেন। তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর দৃশ্য। আকাশ থেকে ঝরতে লাগলো প্রবল বৃষ্টি, মাটি ফেটে বের হলো পানি, চারদিক মহাপ্লাবনে ভেসে গেল, পাহাড় পর্বত পর্যন্ত ঢেকে গেল পানিতে। কেবল নূহ আলাইহিস সালামের নৌকায় যারা ছিল তারাই রক্ষা পেল। যারা তার বার্তা অস্বীকার করেছিল তারা সবাই মহাপ্লাবনে ডুবে গেল। এমনকি তার নিজের ছেলেও পর্যন্ত রক্ষা পায়নি, কারণ সে সত্যকে মানেনি। অবশেষে আল্লাহর রহমতে নৌকাটি গিয়ে থামল জুদি পর্বতে। সেখান থেকেই আবার মানবজাতির নতুন সূচনা হল। নূহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে যে আয়াত, তা হল সূরা আল আরাফ আয়াত ৫৯, সূরা হুদ আয়াত ২৫, ৩৭, ৪০, ৪৪, সূরা আল কামার আয়াত ১১ থেকে ১২। নূহ আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায়, সত্যকে অস্বীকার করলে রক্ষা নেই। আল্লাহ যাকে রক্ষা করেন তাকেই রক্ষা পাওয়া যায়। ধৈর্য, ঈমান আর আল্লাহর প্রতি ভরসাই আমাদের আসল শক্তি। বন্ধুরা, এই কাহিনী আমাদের জন্য সতর্ক বার্তা এবং শিক্ষা। সত্যের পথে কত কষ্টই আসুক, শেষ পরিণাম হবে নিরাপদ। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।